قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول পাঁচটা হক মনে হয় শুনতে পারেন নাই না বাকি আছে কয়টা বারবার শান্ত বুঝি তো ভুলে গেছি 3 নম্বর হলো সন্তানের সিনায় ইলম দেওয়া লাগবে ও নবীর উম্মত 4 নম্বর হলো এই সন্তান যখন দুনিয়াতে আসলো নাম রাখলা ইলম শিক্ষা দিলা এরপরে এই সন্তানটিকে দ্বীনের উপরে চালাইতে হবে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ সর্বশেষ নবীর উম্মত এই সন্তানের উপর আপনার হক এই সন্তান যখন দুনিয়াতে প্রাপ্ত বয়স হবে বয়স্কা হবে যখন এই সন্তান যুবক যুবতী হবে তখন এই সন্তানকে আপনি ভালো পাত্র পাত্রী দেখিয়া বিবাহের ব্যবস্থা করে দিবেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন জোরে পড়েন আমিন নবী আমার জানায় তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি নবী আমার জানায় তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম একটা হলো আল কোরআন আর একটা হলো হাদিস মজবুত হাতে যদি আঁকড়ে ধরতে পারো আমি নবী জানাইলাম তোমরা পথভ্রষ্ট হবে না তোমরা ভুল পথে যাবে না তোমরা পথভ্রষ্ট হবে না তোমরা ভুল পথে যাবে না তোমরা জান্নাতের রাস্তা পেয়ে যাবে তোমরা সঠিক মত সঠিক দল পেয়ে যাবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন অতএব কোরআনের এই মাদ্রাসায় বসলে সওয়াব পড়লে সওয়াব দ্বীনি ইলম সিনাই নিলে পরে জান্নাতের রাস্তায় যাওয়া সহজ কোরআনের এত বরকত কেন বরকতের নবী জানায়া দেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار ওরে নবীর উম্মতের দল আমার বরকতের নবী জানায়া দেয় যারা উত্তম রূপে আল্লাহর কোরআন পড়বে সুবহানাল্লাহ যারা উত্তম রূপে কোরআন পড়বে এর ভিতরে যেটা হালাল আছে হালাল বলবে হারাম যেটা আছে হারাম থেকে বাঁচিয়া থাকবে আল্লাহর পবিত্র কোরআন হালালকে হালাল বলিয়া থাকবে গ্রহণ করবে হারামকে হারাম বলিয়া এটা থেকে বাঁচিয়া থাকবে আমার নবী জানায়া দেয় দাখালাল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতের ভিতরে দাখিল করবে কোরআন ধরলে পরে উত্তম রূপে তেলাওয়াত করলে আমার নবী জানায়া দেয় আল্লাহ তাকে জান্নাতের ভিতরে দাখিল করে নিবে এখন জান্নাতে তো শুধু একা যাবে না কেন যাবে না যখন জান্নাতে তিনি ঢুকবেন জান্নাতে দাখিল হয়ে যাবেন তখন রাসূল আমার জানায়া দেয় ওই ব্যক্তি যাওয়ার সময় এমন 10 জন মানুষকে কোরআনের বরকতে জান্নাতে নিয়ে যাবে যেই 10 জনের উপরে মালিকের জাহান্নাম ওয়াজিব ছিল এমন 10 জন জাহান্নামী নিয়ে কোরআনে হাফেজ জান্নাতে রওনা দিবে জান্নাতের দিকে রওনা দিল হাফেজে কোরআন খুঁজতেছে আমার বাবা কই আমার মা কই আমার দাদা কই আমার দাদি কই আমার নানা কই আমার নানি কই এভাবে যখন খুঁজতে খুঁজতে 10 জন হয়ে গেল কিন্তু অনেক মানুষ রয়ে গেল কারণ আমাকে মাদ্রাসায় যারা পড়ায়ছিল এমন কিছু মানুষ ছিল আমার গায়ে একটা জামা কিনে দিয়েছিল এমন কিছু মানুষ ছিল আমাকে এক জেল কোরআন কিনে দিয়েছিল এমন কিছু মানুষ ছিল আমাকে একটা টুপি মাথায় দিয়েছিল এমন কিছু মানুষ ছিল আমাকে দোকানে দেখিয়া ডাক দিয়া একটা চা খাওয়ায়া ছিল এইভাবে করে যখন তালাশ করে দেখবে আল্লাহ আমাকে 10 জন নেওয়ার পারমিশন আপনি দিলেন কিন্তু এই 10 জনের পরেও তো শত শত মানুষ আমার কাছে রয়ে যায় ও আল্লাহ কোরআন পড়ছি অনেক কষ্ট উস্তাদেরা রাত 3টা 4টা 3:30টায় উঠে দিছে
ওই কোরআন সিনার ভিতরে ঢুকানোর জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়ের মালিক আল্লাহু আকবার, জোরে বলেন। এই কোরআন সিনায় নেওয়ার জন্য আল্লাহ ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ওই কোরআন তেলাওয়াত করতে 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 আমাদের একটা জরিপে আসছে, যদি কোনো হাফেজ পূর্ণাঙ্গ হয় 1000 খতম শেষ না করলে পূর্ণাঙ্গ হাফেজ হতে পারে না। প্রশ্ন থাকবে, হুজুর এটা কেমন করে? কোন হাফেজ তো 1000 খতম কোরআন পড়ে না। ও নবীর উম্মত, হেফজ তো আমিও পড়েছি রে গোলাম। সবক পড়তে যখন বসতাম একসাথে 1 পৃষ্ঠা মুখস্থ হয় না, পড়তাম ওহুয়াল্লাযী কাফা আইদিয়াহুম ওহুয়াল্লাযী কাফা আইদিয়াহুম ওহুয়াল্লাযী কাফা আইদিয়াহুম ওহুয়াল্লাযী কাফা আইদিয়াহুম 10 বার 15 বার 20 বার পড়ার পর এতটুকু মুখস্থ হয়। ওহুয়াল্লাযী কাফা আইদিয়াহুম عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم وكان الله بما تعملون بصيرا। এইভাবে বারবার 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 পড়লো, আবার পিছের আরেকটা আয়াত আনিয়া এটার সাথে মিলাইলো, আবার সামনের একটা আয়াত পড়লো, আবার পিছনের এটার সাথে মিলাইলো, আবার আরেকটা আয়াত পড়লো, পিছনের এটার সাথে মিলাইলো। এইভাবে বারবার বারবার শতবার পড়ার পরে একটা পৃষ্ঠা তার মুখস্থ হয়। একটা জরিপে আসছে 1000 বার খতম না করলে ওই লোকটা কোরআনে হাফেজ হইতে পারে না। ওই দিন কোরআনে হাফেজ মালিকের আদালতে বলবে, রে মালিক, আপনার কোরআন সিনাই ঢুকানোর জন্য গভীর রজনীতে চোখের পানি সারিয়া তাহাজ্জুদের নামাজ পড়লাম, কোরআন খুলে 3:30টায় তেলাওয়াত শুরু করলাম, সবক দিলাম, সবকের আমুক্তা দিলাম, পিছের আমুক্তাও দিলাম। এইভাবে কোরআনে হাফেজ আল্লাহর আদালতে বলবে, আল্লাহ এত কষ্ট করে কোরআন পড়ছি, আল্লাহ কোরআন সিনাই নেবার কারণে অনেক কষ্ট স্বীকার করা লাগছে, অনেক নির্যাতন স্বীকার করার লাগছে, টুপি মাথা দিয়ে ফালানোর জন্য বহু প্রস্তাব ছিল, কিন্তু কোরআনের বরকতে টুপি ফালাই নাই। আপনি আমাদের জন্য কি মর্যাদা দিবেন? ওই দিন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে কোরআনে হাফেজ, তোর মর্যাদা আমি আল্লাহ 6666 আয়াতটা পড়বি আর 6666 তালা টাওয়ারের উপরে উঠে যাবি। আমি আল্লাহ তোকে আজকে 6666 তালা টাওয়ারের মালিক বানায়া দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে হাফেজ ওই দিন আল্লাহর কোরআন খুলবে, ওই দিন কোরআনে হাফেজ গুলো আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করবে, একটা আয়াত পড়বে, একটা তালায় যাবে, 6666 তালা টাওয়ারের মালিক হইয়া আল্লাহকে ডাক দিবে, ও আল্লাহ 6666 তালা টাওয়ারের ভিতরে বুঝি আমি একা থাকবো? আল্লাহ বলবে, রে গোলাম না না, একবার নয়, রাসূল বলেছেন একজন হক্কানি ওলি আল্লাহ 60,000 লোক আল্লাহর জান্নাতে নিয়ে রওনা দিবে। من كل مكان